বিজেপি নেতা অমিত মালব্যকে আক্রমণ তৃণমূলের, ধর্ষকদের নিয়োগকর্তা অমিত মালব্য। ধর্ষক এবং দুষ্কৃতীদের রক্ষা বিজেপি এবং ধর্ষণে অভিযুক্ত বিজেপির আইটি সেলে 3 সদস্যের সত্ত্বাধীন জামিনের প্রভাব খাটিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে অভিযোগ তৃণমূলের। এবার অমিত মালব্যের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে ধরা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ধর্ষক এবং দুষ্কৃতীদের পক্ষে বিজেপি এমনটাই দাবি করা হয়েছে। ধর্ষকদের নিয়োগকর্তা অমিত মালব্য, সরাসরি অমিত মালব্যকে খোঁচা দেওয়া হয়েছে তৃণমূলের তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছে বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে? টুইটে ঠিক কি উল্লেখ করা হয়েছে? দাদা, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা সোশ্যাল মিডিয়াতে একটা টুইট নিয়ে আসা হয়েছে। সেখানে বলা হয়েছে যে বিজেপি আইটি সেলের 3 সদস্য রয়েছেন যারা এই মুহূর্তে জামিনে রয়েছেন। তারা কিন্তু এই ধর্ষণে অভিযুক্ত এই আইটি সেলের 3 সদস্য, তারা কিন্তু পুরো বিষয়টিকে পরিকল্পনা করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে তারা টুইট করেন। ধর্ষকদের নিয়োগকর্তা এবং ধর্ষকদের অ্যাপয়েন্টমেন্ট দেন এই অমিত মালব্য, যিনি আইটি সেলের হেড, এবং ধর্ষক এবং দুষ্কৃতীদের ভারতীয় জনতা পার্টি রক্ষকের মতো কাজ করেন বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়াতে টুইট করা হয়েছে। এবং সেই সোশ্যাল মিডিয়াতে যারা এই আইটি সেলে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করেন, তারা এই যে এই মুহূর্তে জামিনে রয়েছেন সেই সুযোগকে তারা কাজে লাগাচ্ছেন এবং সেই মতোই কিন্তু পুরো অপপ্রচার তারা তৈরি করছেন। এবং ধর্ষক এবং দুর্বৃত্তদের পাশে সবসময় ভারতীয় জনতা পার্টি থাকে বলে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা তাৎপর্যপূর্ণ টুইট তারা সোশ্যাল মিডিয়াতে নিয়ে এসেছেন এবং বলেছেন জামিনের প্রভাব খাটাচ্ছে ভারতীয় জনতা পার্টির এই আইটি সেলের 3 হেড, এবং তারাই কিন্তু রাজ্য জুড়ে এই অপসংস্কৃতির একটা বাতাবরণ সৃষ্টি করার চেষ্টা করছেন। শুধুমাত্র বাংলাতে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যেখানে অবিজেপি সরকার রয়েছে সেখানেও এই কাজ করছেন এই 3 আইটি সেলের কর্তা। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। আমাদের সঙ্গে ছিলেন বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। এবার অমিত মালব্যকে আক্রমণ তৃণমূলের, যেমনটা তৃণমূলের তরফ থেকে দাবি করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ধর্ষকদের নিয়োগকর্তা অমিত মালব্য, ধর্ষক এবং দুষ্কৃতীদের রক্ষক এবং বিজেপি ধর্ষণ অভিযুক্ত বিজেপি আইটি সেলে 3 সদস্যের সত্ত্বাধীন জামিনের প্রভাব খাটিয়েছে বিজেপি। এক্স হ্যান্ডেলে এমনটাই অভিযোগ তুলে ধরা হয়েছে তৃণমূলের তরফ থেকে। এমনকি অমিত মালব্যকে সরাসরি খোঁচা তৃণমূলের, যেমনটা দাবি করা হচ্ছে যে ধর্ষক এবং দুষ্কৃতীদের রক্ষক বিজেপি এবং বিজেপির আইটি সেলের 3 নেতাকে শর্তাধীন জামিন দেওয়া হয়েছে। এবং এই নিয়ে এবার সরব হয়েছে তৃণমূল। এক্স হ্যান্ডেলের রীতিমতো বিজেপিকে খোঁটা, এমনকি অমিত মালব্যের নাম উল্লেখ করে তাকে খোঁচা দেওয়া হয়েছে। বিজেপি নেতা অমিত মালব্যকে আক্রমণ তৃণমূলে, ধর্ষকদের নিয়োগকর্তা অমিত মালব্য, এমনটাই দাবি করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। রাহুল বাবু, তৃণমূলের তরফ থেকে যেমনটা বলা হচ্ছে যে ধর্ষক এবং দুষ্কৃতীদের রক্ষাকর্তা হচ্ছে বিজেপি, এমনকি অমিত মালব্যকে রীতিমতো কটাক্ষ করা হয়েছে, কি বলবেন? না, চোর যদি অপর কাউকে চোর বলে তো লোক বিশ্বাস করে না। সারা বাংলার লোক বলছে ধর্ষণকারীদের সবচেয়ে বেশি মদতদাতা হচ্ছে মমতা ব্যানার্জি। সারা বাংলা ওর পদত্যাগ চাইছে, সে ডাক্তার হোক, ছাত্র হোক, মহিলা হোক, আর লক্ষ্মীর ভান্ডার নেওয়ার লোক হোক, সকলেই একই কথা বলছে। অতএব সেই কারণে তৃণমূল কংগ্রেস এখন আসামির কাঠ করায়। অতএব আসামি কি বলল, কার বিরুদ্ধে কি বলল, ওই বলার কোনো মূল্য নেই। হতাশা থেকে তৃণমূল কংগ্রেস এই সমস্ত বলছে। আরো কটা দিন আসতে দিন, আরো চরম হতাশা তৃণমূলকে গ্রাস করবে। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা আমাদের সঙ্গে ছিলেন। বিজেপি নেতা অমিত মালব্যকে আক্রমণ তৃণমূলের, ধর্ষকদের নিয়োগকর্তা অমিত মালব্য, ধর্ষক এবং দুষ্কৃতীদের রক্ষক বিজেপি, ধর্ষণ অভিযুক্ত বিজেপি আইটি সেলে 3 সদস্যের শর্তাধীন জামিন, এবং এই নিয়ে এবার সরব হয়েছে তৃণমূল। এক্স হ্যান্ডেলে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে এবং অমিত মালব্যের দিকে কটাক্ষ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। ধর্ষক এবং দুষ্কৃতীদের রক্ষাকর্তা হচ্ছে বিজেপি, এমনটাই উল্লেখ করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পোস্টে। তৃণমূলের তরফ থেকে এই টুইট করা হয়েছে, এই পোস্ট করা হয়েছে, এবং যেখানে অমিত মালব্যকে আক্রমণ করা হয়েছে। ধর্ষকদের নিয়োগকর্তা অমিত মালব্য,
ধর্ষক এবং দুষ্কৃতীদের রক্ষক বিজেপি। ধর্ষণ অভিযুক্ত বিজেপির আইটি সেলের 3 সদস্যের শর্তাধীন জামিনের প্রভাব খাটিয়েছে বিজেপি এবং অমিত মালব্যকে রীতিমতো সরাসরি আক্রমণ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে। সোশ্যাল মিডিয়ায় পোস্টে এমনই উল্লেখ করা হয়েছে তৃণমূলের তরফ থেকে।